এবার তুমি যে জায়গায় রাখবা, যেভাবে রাখবা সেইভাবে। আপনি বর্ষানা বিনোদ বাবাজির সঙ্গে সঙ্গ করছেন? হ্যাঁ, সঙ্গে করছি। ওইখানে কি সিস্টেম আমাকে তো বলেন, আমরা তো যাবো কাল পরশু। সিস্টেম টাকার জন্য বাবাজির সঙ্গে থাকার জন্য ওনারা অনেক কত দেরি গেছে। আমি যাই, আগে যাইতাম মান মন্দিরে থাকতাম, তা রাত্রে বিনোদ বাবার ওই জায়গায় যাইতাম। রাতে যে কীর্তনাদি করতাম, আর কি কোনোদিন পরিক্রমার সাথে দর্শন হয়ে যেত, পরিক্রমা দণ্ডবোধ করছিলাম, কোনো দিন দণ্ডবোধ করতে যাইতাম ওইভাবে। আমি রাত্রে যাইতাম। থাকার জন্য পার্সোনাল কত দূর রাখছে আমি সেটাই আমি এতদূর জানি না। আমি প্রসাদ ঠিক ওনারা পাইছি, মাঝে মাঝে এই প্রসাদ দিয়ে পাই, কিন্তু একদম যাই এরকম আর যত্ন করে প্রসাদ তো হয়। গাজার গন্ধ করে পুরো। ওই গাজার গন্ধ করছে পিছে খাচ্ছে, এই যে খাচ্ছেন ওইদিকে ঠিক আছে। রাস্তাগুলো দল বইছে। আচ্ছা, তো বাবা পরিচয়টা পালি ভালো হতো। পাখানজোর কত নম্বরে? না না না, 12টা বেশি আগে বলে না, যে অবধি পারছো ওই অবধি থাকা ভালো। না তাহলে তো আমাকেও না, একটু তুমি সুবিধা। যদি কইতে যে আরো দূরে, তাহলে আমি তোমার পরিচয় একটু দিতাম। ঠিক আছে, ধারে হয়ে গেছে বেশি ধারে হয়ে গেছে। উনি ধারে না, আবার পরিচয় দিলে একদম তুরন্ত পেয়ে যাবে, তুরন্ত পেয়ে যাবে। জানি আর 42 নম্বর বাড়ি, মানে তুরন্ত পেয়ে যাবে। 12, 13, 14 নম্বরে আসে না, এদিকে না, 11, 12, 13 129 নাকি? না 129-এর না, 8 নম্বরে লাগতেছে আমার কাছে। 8 নম্বরের না, দেখো 8 আমি বলি না 1, 2, 3, 4 করে চালু করেন, ধরা পড়ে যাবে। না 10 নম্বর 11 নম্বর ওইরকম কইতে কইতে না করতে যেটা 10 নম্বর 11 নম্বরের ভিতরে লাগতেছে আমার বাবা। শুনেন, ওই লাইনে। আমরা চাই না কার অসুবিধা হোক। আপনি এখানে আমরা এও বলবো না যে আমাদের পাখানজোরের এত 42-এর একটা লোক রয়েছে, সে পরিচয় বলবো না, কিন্তু আমরা একটু জানতে চাইছি যে আপনি জন্মস্থানটা কোন জায়গাতে আসছেন। এটা কথায় আরে অমুকে তো ওই জায়গা দেখে আসছি, না না না, তাহলে পরিচয় বলে দেখেন, আবার পিছের তার একজন কেউ আসলো, বলবো না। আমরা একটু জানতে চাই যে নিজের মা চাই একবার রাধাকুণ্ডে এসে দেখি কোন গ্রামের বাসীরা এত ধন্য যে তারপরে আসে নাই উনি। আপনি পরে আসার কথা কইছিল, তা আমি কইছি কি যে যদি ভালো লাগে তাই আসো, তা না তো বাস। আমার মাঝে মাঝে আমি কই হাত তো করছিলাম 12 বছরের ভিতর, তো একমাত্র ভিটে পাড়া দেবো না। আমার ইচ্ছা আছে 12 বছরের ভিতর কোনো হয় না। আমার 12 বছর মানে সন্ন্যাস নেওয়ার পর 12 বছর হয়, আর সন্ন্যাস নেওয়ার পরে 12 বছর তাক ভিটে তো যাইতে নাই, আর দেখা না করাও ভালো। 12 বছর হওয়ার পর একটু মায়াডার। কত বছর হয়ে গেছে আপনার? আমি এমনি 12 বছর হয়ে গেছে আমি বৃন্দাবন আসছি, ঠিক আছে, কিন্তু সন্ন্যাস নেওয়ার পরে হয়নি। সন্ন্যাস নেওয়ার পরে মনে করো 7 বছর। ওদের সাথে কোনো খোঁজ খবর নেই? খোঁজ খবর রাখি না, ফোন আগে একবার মা করছিল, তো ধীরে কাটিয়ে ফোন কাটিয়ে তুমি একটা দেখে যাও, বৃন্দাবন আসো, বৃন্দাবন ধামে আসলে কোনো অসুবিধা নেই। এই জায়গায় আসলে একবার দর্শনও হয়ে যাবে, ভগবানের দর্শনও হয়ে যাবে। এখনো আসে নাকি? না, উনি আসছে 2বার করে আসছে। একবার আমি আসার পরে আসছে, কিছুদিন পরে একবার আসে দেখে গেছে। রাধাকুণ্ডে থাকতাম, গুরুদেবের আসছে। তারপরে এই জায়গাটা ভালো আছে, সুন্দর। না, অনেক ভালো জায়গা। আপনারা দুজন আছেন? না, বাবাজি আসবে থাকলে? বাবাজি নিয়ে আসছে, ছিল আগে 2-3 বছর আগে। তো পাশে একটা পুকুর আছে, তো ওটা আমি আর থাকি না, এটা দেওয়াল দিয়ে বানাই নিচ্ছি, তো ওটা ওইটাতে থাকি না, তো ওর ভিতরে এসে। ভিতরে নিচে গুফা আছে নাকি আপনার? গুফা নেই, নিচে করে আড্ডা করা নিচে করে দিচ্ছি, মাটির ঘর, ঠান্ডা থাকে, নিচে করে দিচ্ছি। ওই পেছনটা একটু নিচে করে দিচ্ছিলাম, মাঝে তোমার নিচে করে দিচ্ছি, তো খুব ঠান্ডা লাগে। গরমের দিন যদি লাইট না আসে, মানে এমনি তো বলছি যে বালির নিচে পাওয়া একদম বরফের মতো লাগে। গরমের দিন খুব ভালো লাগে, সুন্দর গরমের দিন। গরমের দিন এরকমই চলে যাবে, তুমি টের পাবা না। এই জায়গাটা ঠান্ডার ভাবটা বেশি। বিশ্বজিতের নাম যতক্ষণ ভিতরে না, মন্দিরের এই পাশে একটা রাস্তা রয়েছে না, সাধকের ঘর বানানো আছে না, ঝুপড়ি, ওই প্রথম ঝুপড়িটা এই জায়গাটা রান্না করতেছে বাবা। বললে কি বলবেন? মঠ মন্দিরে বিরাট বিজনেস চলছে দাদি, বিশাল বিজনেস।